আসসালামু আলাইকুম বন্ধুরা। আগামী 15ই আগস্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারা আলাস্কাতে মিলিত হচ্ছেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কিভাবে থামানো যায়, কিভাবে একটি চুক্তিতে আসা যায় তা নিয়ে আলোচনা করবে। এর মধ্যে ট্রাম্পের 50 দিনের হুমকি, 10-12 দিনের হুমকি এইটাও শেষ হয়ে গেছে। অবশেষে যখন দেখলো যে পুতিন কোনো সাড়া দিচ্ছেন না, তখন তিনি তার বিশেষ সহকারীকে পাঠালেন উইটকপকে। উইটকপ 3 ঘন্টা আলোচনা করলেন। তারপরে সেখানে বললেন যে সরাসরি ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে বসতে চায় এবং দিনক্ষণ এবং মানে সময় এবং কোথায় সেটাও নির্ধারণ আলাস্কাতে তারা বসবে। এই খবর যখন চাউর হলো, তখন ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ তারা ক্ষুব্ধ মত প্রকাশ করে এবং জেলেনস্কি বলল যে আমাদের দেশ ইউক্রেন আমাদের দেশে আক্রমণ করেছে, আমাদের দেশে মানুষজন ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের জায়গা জমিন, হাসপাতাল, স্কুল, কলেজ ধ্বংস হয়েছে। আমাদের সাথে কথা না বলে মানে যদি ট্রাম্প এবং পুতিন বসে ফয়সালা করতে চায়, এটা একটি প্রহসন হবে। এটা এতগুলো মানুষের জীবনের যে জীবনহানি ঘটেছে তাদের সাথে একটা প্রতারণা হবে। এবং তিনি বললেন, আমি ইউক্রেনের 1 ইঞ্চি জায়গা পর্যন্ত আমি ছাড় দেবো না। কিন্তু জানা যাচ্ছে যে ট্রাম্প বলছেন যে এই সমঝোতা হতে হবে, এই চুক্তি হতে হবে দুপক্ষেরই অদল বদলের মাধ্যমে, কিছু জায়গা অদল বদল করে, অর্থাৎ কিছু জায়গা ছেড়ে দিতে হবে তা বোঝা যাচ্ছে। এবং ইউরোপীয় ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছেন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, যুক্তরাজ্য বলেন, স্পেন বলেন, কিংবা আপনার জার্মান বলেন, তাদের নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্য বলেন তাদের নেতৃবৃন্দ তারা কড়া একটি বার্তা দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনকে, যে কোনোভাবেই ইউক্রেনকে বাইরে রেখে কোনো রকমের সমঝোতা চলবে না। কারণ ইউক্রেন একটি রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট, বৈধ প্রেসিডেন্ট হিসেবে এখনও জেলেনস্কি আছেন। তাই যে কোনো সমস্যা, যে কোনো চুক্তি, যে কোনো মীমাংসার জন্য জেলেনস্কিকে অবশ্যই রাখতে হবে। এখন সময় বলে দেবে জেলেনস্কি থাকবে কি থাকবে না, নাকি দুই পরাশক্তি মিলিয়ে যা ইচ্ছা তা করবে। এবং এই যদি হয়, তাহলে পৃথিবীর বিভিন্ন আনাচে যে ছোট রাষ্ট্রগুলো আছে তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব কতটুকু নিশ্চিত হবে বন্ধুরা, একটু ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।